আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অন দিয়ে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল শিখবো আমরা। প্রথমেই আমরা অন ব্যবহার করব। অনের পরে যে ভার্ব বা নাউন যেগুলোই বসুক না কেন, তাহলে এগুলো দিয়ে আমাদের একটা ফ্রেজাল অর্থ তৈরি করবে। যাই বন্ধুরা, দেরি না করে চলে যাই। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অন লিভ। অন লিভ এর অর্থ হচ্ছে ছুটিতে, মানে এরকম আমরা বলি না যে সে ছুটিতে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন লিভটা বলতে পারি যে এরকম অর্থে আমরা ব্যবহার করে থাকি যে এমন কিছু সরকারি লোকজন আছে বা বেসরকারি লোকজন যে ছুটি কাটায়, যখন কোনো জায়গায় যাই তখন আমরা বলি যে এই স্যার এখন ছুটিতে আছে, দ্যাটস ওয়াই আমরা সেখানে বলতে পারি যে তিনি এখন অন লিভে আছে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে দেখো অন ফুট। অন ফুট এর অর্থ হচ্ছে পায়ে হেঁটে। অন ফুট এর অর্থ হচ্ছে পায়ে হেঁটে। তারপরে দেখো অন দ্য গো এর অর্থ হচ্ছে চলমান। তারপরে দেখো অন টাইম এর হচ্ছে সময় মতো। তুমি আমাকে টাকাটা সময় মতো দিতে পারো নাই, অন টাইমে দেওয়া নাই, তার মানে কি অন টাইমের অর্থ হচ্ছে সময় মতো, বা সময় মতো আমি তোমার সাথে দেখা করব, সেক্ষেত্রে বলতে পারো সে অন দ্য ওয়ে এর অর্থ হচ্ছে পথে। অন দ্য ওয়ে এর অর্থ হচ্ছে পথে। অন দ্য ওয়ে বলতে পথে এটা আমরা বলতে পারি যে এমন কিছু ব্যক্তি যারা আসতেছে, তার মানে কি সে পথের মাঝখানে আছে বা পৌঁছায় যাচ্ছে, পথের ভিতরে আছে, সেজন্য আমরা বলি অন দ্য ওয়ে, তার মানে কি সে পথে আছে। তারপরে আমরা বলতে পারি বেশিরভাগ অন দ্য ওয়ে এই শব্দটা আমরা ব্যবহার করে থাকি, কেউ আসতেছে বা আসবে, এই ক্ষেত্রে আমরা বলি যে রাস্তায় যদি থাকে সেক্ষেত্রে আমরা অন দ্য ওয়ে বলি। তারপরে বিশেষ করে তোমাদের একটা জিনিস জেনে রাখা ভালো, এইসব বিশেষ করে ফ্রেজগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। নেক্সট যেটা আছে অন সেল। অন সেল বলতে এমন কিছু জিনিস আছে যেগুলো বিক্রির জন্য আমরা বলে থাকি যে অন সেল, এটা আছে বিক্রির জন্য। তারপরে আমরা বলে থাকি অন হলিডে। অন হলিডের অর্থ হচ্ছে ছুটিতে। তারপরে হচ্ছে দেখো অন অ্যাভারেজ। অন অ্যাভারেজ এর অর্থ হচ্ছে গড়ে। অন ডিউটি এর অর্থ হচ্ছে অন ডিউটি কাজে নিয়োজিত, মানে সে অলরেডি কাজে নিয়োজিত আছে। তারপরে আমরা বলতে পারি অন দ্য লাইন। অন দ্য লাইন এর অর্থ হচ্ছে ঝুঁকিতে। তারপরে আমরা বলতে পারি অন দ্য স্পট। অন দ্য স্পট এর অর্থ হচ্ছে ঘটনাস্থলে। আমরা বলতে পারি ঘটনাস্থলে এই জিনিসটা ঘটেছে বা হয়েছে, ঘটনাস্থলে বা যাই পর্যবেক্ষণ করা যেতে পারে অন দ্য স্পটে, যে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। অন হাফ অফ। অন বিহাফ অফ এর অর্থ হচ্ছে পক্ষে। অন বিহাফ অফ এর অর্থ হচ্ছে পক্ষে। অন দ্য গ্রাউন্ড। অন দ্য গ্রাউন্ড এর অর্থ হচ্ছে বাস্তবে। অন দ্য হাউস এর অর্থ হচ্ছে বিনামূল্যে। অন অকেশন। অন অকেশন এর অর্থ হচ্ছে মাঝে মাঝে। অন অকেশনের অর্থ হচ্ছে মাঝে মাঝে। তারপরে দেখো অন পারপোজ। অন পারপোজের অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে। অন ডিমান্ড চাহিদা অনুযায়ী। অন ডিমান্ড মানে তার চাহিদা অনুযায়ী যে কোনো একটা কাজ করা হতে পারে বা দেয়া হতে পারে এমন কিছু জিনিস। অন দ্য হোল এর অর্থ হচ্ছে মোটের ওপর। অন দ্য হোল এর অর্থ হচ্ছে মোটের ওপর। অ্যান্ড ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে অন অ্যাকাউন্ট অফ। অন অ্যাকাউন্ট অফ এটা তো তোমরা জানো, এটা হচ্ছে একটা কারণ বোঝাবে। অন অ্যাকাউন্ট অফ এটা কারণ, এমন কিছু কারণে আমি সেখানে উপস্থিত হতে পারি নাই। অন অ্যাকাউন্ট অফ ইলনেস মানে অন অ্যাকাউন্ট অফ ইলনেস মানে অসুস্থতার কারণে আমি উপস্থিত আই কুডেন্ট প্রেজেন্ট ইন দ্য মিটিং। তো আমি অসুস্থতার কারণেই কী করতে পারি না, মিটিংয়ে উপস্থিত হতে পারিনি। এরকম ধরনের সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারি। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে যদি মনে হয়ে থাকে যে এই ভিডিও দেখে একটা তিল পরিমাণ ওয়ার্ড হলো আমি শিখতে পেরেছি, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দাও। আর শেয়ার করে দিলে যারা এখনও ইংরেজির কিছুই পারে না, কিছুই বোঝে না, তারা যেন এখান থেকে শিখতে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।